মানে চুপ তাহলে চুপে থাকবেন সমস্যা নেই। সি 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 ও আল্লাহ আল্লাহ গো আল্লাহ আগস্টে পাইটা জমিনে ঠাড়া ফরক এ কি করলা তুমি শেষ পর্যন্ত আপা শুনেন শুনেন চুপ করে একটু কথা শুনেন বলবেন আপা, না শুনেন। এ বুড়া বেরি লগে আয় আল্লাহ আমারে ভাল লাগে না তুমি আপা জোরে শুনেন, আপনি কথা ভুল বলো। বুঝতেছেন, ভুল বুঝতেছেন। আরে আপনি দেখেন আপনি আমার কথাটা শুনেন, ভাই, আপনি একদম উঠেছেন চুপ। কেন? অনির সাথে আমি কথা বলতেছি ও কষ্ট লাগে দেখছো বুড়া বেটাকে প্রেম করতেছো বুড়া বেটি তোমার কিছু কোনো কষ্ট লাগে আয় আল্লাহ আমি কই আছি শুনেন আপু, শুনেন আপু, আপনি বুঝতে চেষ্টা করেন। এই তুমি বলো তো তোমার লাল্লা কত দিন ধরে হ্যাঁ ওহে বাপরে বাপ, থামো রে ভাই, একটু কথা শুনো কি বলি। কি কথা শুনবো এটা তো আমার মার বর্ষা আরে উনি আমার কি হয় তুমি জানো? কি কি আর জানাইবা কইবা কি আমার খালা লাগে ওরা লাগে আমি তো জানি আমি তোর আরে আপনি গার্লফ্রেন্ড শুনতে শুনতে দেন না, আগে শুনেন তারপরে বলেন। হ্যাঁ গার্লফ্রেন্ড না দেখো, একটা মানুষকে দেখে তুমি কেন গার্লফ্রেন্ড ভাবতেছো? আরে তুমি শেষ পর্যন্ত বুড়া বেটির লাগে আল্লাহ গো হ্যাঁ আগে শুনো তো, থামো, অনেক কিছু তোমার। আচ্ছা কি বলবো বলো তো দেখি বলো একটা মানুষ তোমাকে বারবার বলতেছে শুনো শুনো শুনো, সে শোনার দিকে কোনো সব খবর নেই, সে চিল্লি চিল্লি শুরু করে দিচ্ছে। একবার শুনবা না যে কি হয়েছে? আমাকে তো ভালো করে একবার জিজ্ঞেস করো যে উনি কে। হ্যাঁ, বলেন বলেন। বেসিক্যালি উনি হচ্ছে অন্ধ মানুষ, উনি চোখে দেখতে পারে না। একটু আগে উনি রিক্সার তলে পড়ে যাচ্ছিল, আমি দেখে ফেলেছি এবং দেখে ওনাকে আমি সেভ করেছি। দেন উনি আমাকে বললো 111 নম্বর বাসায় উনি যাবে। আমি ওই বাসাটা চিনি, ওই বাসায় আমার একটা রিলেটিভ আছে আর আমিও যাচ্ছি ওইদিকে। এই জন্য আমি ভাবলাম যে আপু চলেন আমি আপনাকে আগাই দিচ্ছি, যেহেতু কোনো রিক্সা না আর অন্য কোনো মানুষ নাই, এই জন্য আমি নিজে ওনাকে রাস্তাটা পার করে দিচ্ছি। বুঝছেন আপু, আপনার আমি কোনো যেটা মানবতা নাই। দেখছি। শুনেন, আপনার কোনো মানবতা নাই। মানুষ অন্ধ হলে মানুষকে পার করতে হয়, এটা কি আপনি শিখছেন কখনো? আপনি তাহলে কি এইভাবে শিক্ষা জড়িয়ে দিয়েছেন? ধরবে তুমি আরে বাবারে, কই জড়ায় ধরছে একটা মানুষ? সে আমাকে পার করতেছিল। এখন সে অন্ধ মানুষ, আমি তো আর তাকে জড়ায় ধরি নাই, সে আমার হাত ধরছে। আর একটা মানুষের হাত ধরতেই পারে, আর আমি তো এমন না যে ওনাকে আমি নিজে জড়ায় ধরে রাখছি, তাই না? উনি হাত ধরছে, যেহেতু ওনার অন্ধ মানুষ, ওনার তো ব্যালেন্স দরকার আছে, ব্যালেন্স দরকার আছে না হাঁটতে গেলে। তো যদি সেই ব্যালেন্সটা উনি না পায়, তাহলে আমি যদি বলি যে আসেন আসেন, আমি আমার তো হেঁটে যাই, তাহলে সে কোথায় যাবে? সে তো অন্য কিছু থেকে পড়ে যাবে, তাই না? একটা মানুষ একটা মানুষের ধরে যেতে পারে। আপনি অন্ধ হ্যাঁ, আমি অন্ধ। কি এবার বিশ্বাস হয়েছে? সরি না ভুল হয়ে গেছে রাগ করো না না আমি বুঝে বুঝতে পারিনি। কাউকে এইভাবে থ্রেট করতে নাই। আচ্ছা। বুঝছেন? শিক্ষা আগে নিতে হয়। আপনার ফ্যামিলি কেমন বুঝলাম না। একটা অন্য মানুষকে পার করতে হলে মানুষ আগে জিজ্ঞেস করবেন আপনার হাজবেন্ড কিরকম। আগে আপনি হাজবেন্ড সম্বন্ধে জানেন যে আপনার হাজবেন্ড খারাপ কিনা। আচ্ছা শোনো আসলে কি তোমার পাশে না কোনো মেয়েরে দেখলাম আমার অনেক হিংসা অনেক রাগ আমার খুব কষ্ট হয় এই জন্য মাথা ঠিক রাখতে পারি না ঠিক আছে বাবা, যেহেতু আমরা আচ্ছা এখন তুমি একা কেন পার করবে আমিও সেকে পার করে দিয়ে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। তাহলে তো ভালো। ভাই চলেন আমাকে একটু পার করে দিন। হ্যাঁ শিওর শিওর, ঠিক আছে চলেন। আপু, আপনি Okay. কিছু মনে করবেন না আপু, আপনি আচ্ছা, ঠিক বুঝতে আছে। পারছেন ও আমাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, ঠিক আসলে আপনাকে আমার পাশে থেকে ওর মাথা ঠিক ছিল না। সরি বলো, সরি বলো। আচ্ছা আপু সরি ওকে ওকে ভাইয়া, আপনাকে উনি অনেক ভালোবাসে, আপনাকে ওনাকে অনেক ভালোবাসবেন। ঠিক হ্যাঁ আছে? এবার ঠিক আছে না, আপনি আর এবার আমার ধরেন না, তুমি ধরো, তুমি ধরো, আচ্ছা ধরো। ঠিক আছে যাও, তুমি 100 টাকা আমার বাসায় দিয়ে আসো, আমি পরে যাবো। Okay. ভাব রে ভাব, মাইয়া মানুষ এক চুল পরিমাণ ছাড় দিতে চায় না, নিজের জিনিসটা নিজের করে রাখতে চায়। হ্যাঁ এটা ভালো, বাট তারপর তো মানুষটা কেমন সেটা তো তার ভালো করে জানা, তাই না? তারপর এরকম অবিশ্বাস করা কখনোই উচিত না। যাক ভাই, অনেক বড় একটা বিপদ থেকে বাঁচলাম। আর জীবনে এমন করা যাবে না, কোনো মানুষকে হেল্প করা যাবে না। হেল্প করলে আগে লিখে দিতে হবে যে আমি ওনাকে হেল্প করছি, তো সাইনবোর্ড করে ঝুলায় তারপরে যেতে হবে, তাহলে বুঝতে পারবো যে আমি ওনাকে হেল্প করছি। এদিকে যাবোই না এখন।